মেয়ের বিয়ের দিনে মেয়ের চোখের জল দেখে বাবা অসুস্থ হয়ে গেল। আসলে বাবা হয়ে এই মুহূর্তটা গ্রহণ করা আসলে অনেক বেদনাদায়ক। একটা বাবাই জানে তার মেয়েকে নিজের মতো করে ছোট থেকে মানুষ করা, গুছিয়ে তোলা, তারপরে বিয়ে দিয়ে অন্যের হাতে তুলে দেওয়া কতটা কষ্টের বিষয়। যেই পরিবারের সকল দায়িত্ব একটা মেয়ে পালন করে থাকে, সকল কিছুর খোঁজ খবর একটা মেয়ে রাখে, সেই পরিবার কিভাবে তার মেয়েকে ছাড়া থাকবে? এই সবকিছু নিয়ে আজকের ভিডিওটা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ মি আহির ওয়াসির। আজকে আমার ভাস্তির বিয়েতে ছেলে পক্ষের লোকজন দুপুরবেলা চলে এসেছিল। আশেপাশে যেই লোকগুলোকে দেখতেছেন এগুলোকে গ্রামের ভাষায় কুলদারা বলে, মানে ছেলের বাড়ির আত্মীয়। শুরুতেই জামাইকে মিষ্টি খাইয়ে আপ্যায়ন করা হলো। মিষ্টি খাওয়ানো হয়ে গেলে ছেলেকে গাড়ি থেকে নামানো হবে কোনো অলংকার দিয়ে। অলংকার এজন্যই বললাম, গ্রামের ভাষায় স্বর্ণ, আংটি বা বিভিন্ন জিনিসপত্র দিয়ে ছেলেকে নামানো হয় গাড়ি থেকে। এটা নাকি সম্মানজনক উপহার দিতে হয় মেয়ের বাড়ি থেকে। জামাইকে নামানোর পর জামাইয়ের সাথে যারা ছিল তাদের একসাথে খাবার খেতে দেওয়া হয়। তারপরে ওদেরকে বিভিন্ন ভাবে আপ্যায়ন করা হয়। আপ্যায়ন করা শেষ হয়ে গেলে তাদের খাবারটাও শেষ হয়ে যায়। খাবার শেষে ওরা দেখতেছিলাম আশেপাশে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখতেছিল। তো আমি এই সবকিছু নজর রাখার পরে আমি এদিকে খেয়াল করে দেখলাম মেয়েকে সাজানো হচ্ছে। ভাবতেই অবাক লাগছে, এত সুন্দর চাঁদমুখওয়ালা মেয়েটি একটু পরে আমাদের ছেড়ে চলে যাবে। মেয়েদের জীবনটাই বড় অদ্ভুত রে ভাই। বাবার বাসায় রানীর মতো থাকা মেয়েটি একটু পরে শ্বশুর বাড়ি চলে যাবে। এই কথাটা হয়তো আসলেই সত্যি। মেয়েদের জন্মই হয়েছে অন্যের সেবা করার জন্য। এই যে সারা জীবন বাবার বাসায় থেকে বাবা, পরিবার সবাইকে সাপোর্ট করা, তাকে চোখে চোখে রাখা, সবকিছুর দায়িত্ব পালন করা, আবার দিন শেষে শ্বশুর বাড়িতে গিয়েও সবার খোঁজ খবর রাখা, তাদের দায়িত্ব পালন করা, স্বামীর দায়িত্ব পালন করা, পরিবারের খোঁজ খবর রাখা, এই সবকিছু নিয়েই মনে হয় মেয়েদের জীবন, তাই না? দিন শেষে মেয়েদের নিজের বলতে কিচ্ছু নেই। মেয়েরা হেরে যায় তার জীবনের সাথে। পরিবারের মুখে একটু হাসি ফুটানোর জন্য নিজের সবটুকু বিলিয়ে দেয় এরা। কি আর করার, ভাগ্যর লিখন যেখানে পৌঁছাবে সেখানেই তো সবাইকে থাকতে হবে, তাই না? একটা মেয়ের জীবনের সব থেকে দুঃখের সময় হচ্ছে তার বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে চলে যাওয়া। জীবনের প্রত্যেকটা মেয়ের এই মুহূর্তে স্বাদ গ্রহণ করতে হবে। আজকের পর থেকে একটা মেয়ে চাইলেও আর বাবার বাসায় ফিরে আসতে পারবে না। আসতে পারবে মানে এরকমটা না যে একেবারেই আসতে পারবে না, আসতে পারবে, কিন্তু সেই আগের মতো করে বা বিয়ের আগ মুহূর্তে যেরকম ছিল সেরকম আর হবে না। মেয়েকে বিদায় দেওয়া মুহূর্তে বাবার আর্তনাদ দেখে আমি নিজেও ইমোশনাল হয়ে গিয়েছিলাম। না মানে একটা বাবা তার মেয়েকে কতটা ভালোবাসলে তার বিয়ের দিন কান্না করে ফেলে। মেয়েটা আসলে অনেক ভাগ্যবান, কারণ সে এরকম একটা বাবা পেয়েছে। আমি শুধু মেয়েটার কথা চিন্তা করতেছিলাম, তার মনের অবস্থা ঠিক এই সময় কেমন ছিল। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বাবা মা সবাইকে কাঁদিয়ে একটা মেয়ে অপরিচিত এক জায়গায় চলে গেল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।